রেসিডেন্ট ইভিল, সাইলেন্ট ব্লাড। পৃথিবী তখন ধ্বংসের শেষ প্রান্তে। শহরগুলো নিঃশব্দ কবরস্থানে পরিণত হয়েছে। চারদিকে শুধু জম্বি, ভয় আর মৃত্যু। এই ভয়ঙ্কর পৃথিবীতেই বেঁচে ছিল এক মেয়ে, আরিয়া ভেইল, বয়স মাত্র 18। কিন্তু আরিয়া ছিল আলাদা। জম্বিরা তাকে আক্রমণ করত না, তাকে দেখত না। তার অস্তিত্বই যেন তারা টের পেত না। আরিয়া নিজেও জানত না কেন এমন হচ্ছে। সে জানত না তার শরীরের রক্তে লুকিয়ে আছে মানবজাতির সবচেয়ে বড় গোপন রহস্য। এক গোপন আন্ডারগ্রাউন্ড ক্লিনিকে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার সময় তার রক্তের মাত্র 3 ফোঁটা নেওয়া হয়। পরীক্ষার ফল সবাইকে স্তব্ধ করে দেয়। তার রক্ত ভাইরাসকে শুধু নিষ্ক্রিয় করেনি, পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই রক্ত দিয়ে তৈরি করা যায় প্রতিষেধক, বিশেষ সিরাম, এমনকি জম্বি ধ্বংসকারী অস্ত্র। খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেই খবর সবচেয়ে ভয়ঙ্কর মানুষটির কানে পৌঁছে যায়, আলবার্ট ওয়েস্কার। ওয়েস্কার ক্ষমতা চায় না শুধু শক্তির জন্য, সে চায় মানুষের সীমা ভাঙতে। আরিয়াকে প্রথম দেখেই সে বুঝে যায় এই মেয়েটাই তার পরবর্তী ধাপ। নিখুঁতভাবে আরিয়াকে অপহরণ করা হয়। যখন আরিয়া জ্ঞান ফিরে পায়, সে আর তার শহরে নেই, এমনকি পরিচিত পৃথিবীতেও নয়। সে ছিল সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপে, ক্রাউন আইল্যান্ড। দ্বীপটা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। সেখানে তাকে রাখা হয় একটি আধুনিক একতলা বাড়িতে। বাইরে থেকে দেখলে রাজকীয়, ভেতরে আরামদায়ক। কিন্তু সবকিছুই ছিল এক ধরনের সোনালি খাঁচা। তার ঘরে ছিল একটা আরামদায়ক বিছানা, বইয়ের তাক, পিয়ানো, একটা ল্যাপটপ, ডেস্কটপ আর স্মার্টফোন। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার ছিল, মোবাইলে কোনো স্যাম নেই, কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এই এলাকা পুরোপুরি নো নেটওয়ার্ক জোন। শুধু একটি ওয়াইফাই সংযোগ, সেটাও সরাসরি ওয়েস্কারের কন্ট্রোল করা। সে ইন্টারনেট ব্যবহার করতে পারত, কিন্তু কল করা যেত না। কোনো জরুরি নম্বর, কোনো লাইভ যোগাযোগ, সব অসম্ভব। প্রতিটি ক্লিক, প্রতিটি সার্চ নজরদারিতে। দিনের পর দিন কেটে যায়। সকালে বই পড়া, দুপুরে পালানোর পথ খোঁজা, সন্ধ্যায় পিয়ানো বাজানো। ওয়েস্কার খুব কমই সামনে আসত, কিন্তু সে সবসময় দেখত। সেন্সর দিয়ে আরিয়ার হৃদস্পন্দন পর্যন্ত ট্র্যাক করা হতো। সে শুধু রক্ত চায়নি, সে আরিয়াকে বুঝতে চাইছিল। অন্যদিকে আরিয়ার ছোট ভাই কেট ভেইল, বয়স 15, বোন হারানোর পর ভেঙে পড়েছিল। কিন্তু সে হাল ছাড়েনি। বন্দুক নয়, সে বেছে নিয়েছিল কোড। পুরনো আমব্রেলা সিস্টেম, পরিত্যক্ত সার্ভার, সবকিছু ঘেঁটে সে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে খুঁজে পায় এক অদ্ভুত ডিজিটাল ফাঁক, সমুদ্রের মাঝে এক দ্বীপ, যেটা ম্যাপে নেই, কিন্তু সিস্টেমে আছে। মুকুটের মতো আকৃতি। সে বার্তা পাঠায়। ক্রিস রেডফিল্ড, লিওন কেনেডি, ক্লেয়ার, জিল এলিস, অ্যাডা, রেবেকা, সবাই একত্র হয়। এটা শুধু উদ্ধার নয়, এটা ছিল শেষ যুদ্ধ। মধ্যরাতে তারা দ্বীপে নামে। নিঃশব্দে দুর্গে ঢুকে পড়ে। গুলির শব্দ, আগুন, ধ্বংস, সব একসাথে শুরু হয়। ভেতরে আরিয়া তখনও তার ঘরে। হঠাৎ আলো লাল হয়ে যায়। মাটি কাঁপে। দরজার লক ভেঙে যায়। খাঁচা ভাঙছে। শেষ লড়াইয়ে ওয়েস্কার দাঁড়ায় ধ্বংসপ্রাপ্ত সিঁড়ির মাথায়। তার পেছনে রাখা শিশিতে আরিয়ার রক্ত, অস্ত্র আর মৃত্যুর রূপ। কিন্তু এবার আরিয়া আর দাঁড়িয়ে থাকে না। সে এগিয়ে যায়। শিশিগুলো ভেঙে দেয়। আগুন ছড়িয়ে পড়ে। ওয়েস্কার পরাজিত হয়। পুরো দুর্গ ধসে পড়ে। হেলিকপ্টারে করে আরিয়াকে বের করে আনা হয়, ব্যথা আর ধোঁয়ার মাঝেও সে মুক্ত। কয়েক সপ্তাহ পরে নিরাপদ জায়গায় সে সুস্থ হয়। তার রক্ত দিয়ে বাঁচে 3টি শহর। পৃথিবী পুরোপুরি ঠিক হয় না, হয়তো কখনোই হবে না। আরিয়া কোনো দেবী নয়। সে কোনো অলৌকিক ত্রাণকর্তা নয়। সে একজন মানুষ যে বেঁচে গেছে। তার পাশে আবার কেড আছে। আর গভীর রাতে, যখন সব শান্ত হয়ে যায়, পিয়ানোর কিছু সুর এখনও তাকে মনে করিয়ে দেয়। আশা, নেটওয়ার্ক না থাকলেও
কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয় না।